হ্যাঁ, আগেরটা ছিল 4 সি যখন করেছিল এটা ছিল 3 চলক 2 চলকের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য, আর এখন যেটা এটা হচ্ছে 3 চলকের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য। তো যদি u ইকুয়াল টু f অফ x y z এই তিনটা চলক একটি x y z চলকের n মাত্রা সমমাত্রিক ফাংশন হয়, তবে x del u by del x প্লাস হচ্ছে y del u by del y প্লাস z del u by del z ইকুয়াল টু হচ্ছে nu। তাহলে এখানে যেহেতু u ইকুয়াল টু f অফ x y z একটি x y z চলকের n মাত্রা সমমাত্রিক ফাংশন, সুতরাং সংজ্ঞা অনুসারে সংজ্ঞাটা কি ছিল এখানে u ইকুয়াল টু x টু দা পাওয়ার n phi অফ y by x, z by x। এটা কি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো। তো ধরি p ইকুয়াল টু হচ্ছে y by x এবং q ইকুয়াল টু কত এখানে z by x। তাহলে 1 বিকাম q ইকুয়াল টু কোথায়, মিউট করো সবাই, সবাই মিউট করো। দেখো u ইকুয়াল টু x টু দা পাওয়ার n phi অফ y by x বলতে হচ্ছে p, z by x বলতে কত q। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখো। এখন del u by del x করব আমরা, u কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো x টু এখানে u কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই পাশে del of del x x টু দা পাওয়ার n phi অফ p q লিখলাম। এখন এটাকে দুইটা ফাংশন, এখানে প্রথম যেটা এটাকে v ধরে নাও আর এটাকে u ধরে নিলাম। মনে করো এটা phi অফ p q হচ্ছে u আর এটা b, তুমি যে কোনো ভাবে করতে পারো, এটাকে u এটাকে v ধরতে পারো। তাহলে এখান থেকে কত আসে দেখো, এখানে এটা u আর এটা হচ্ছে কত b দিলাম। তাহলে এখানে লেখো u বলতে কত phi অফ p q, আর x টু দা পাওয়ার n যদি অন্তরীকরণ করা হয় তাহলে n x টু দা পাওয়ার কত n মাইনাস 1 আসে। তারপরে সূত্রের প্লাস আবার x টু দা পাওয়ার n স্থির রাখো। তাহলে phi অফ p q এটাকে অন্তরীকরণ করো। এটাকে দেখো এটা চেইন রুলের সাহায্যে অন্তরীকরণ হবে। এর আগের চ্যাপ্টারে তো এখান থেকে চুলের সাহায্যে এটাকে অন্তরীকরণ করো। তাহলে del phi by del p into del p by del x হবে প্লাস del phi by del q into del q by কত এখানে del x হবে। তাহলে n x to the power n minus 1 phi of p q plus x to the power n, আর এখানে del phi by del p into del by del x into p বলতে কত, p বলতে এখানে নিয়েছি y by x, দেখো y by x প্লাস del phi by del q del by del x q বলতে কত এখানে z by x, লিখো এখানে z by x। তাহলে n x to the power n, হ্যাঁ বলো। ওই এখানে একটা চেইন রুলটা একটু উল্লেখ করে দেন ম্যাম, সাইড নোট লিখে ম্যাম। আচ্ছা, চেইন রুল, হ্যাঁ। তাহলে দেখো এখানে n is to the power n minus 1 phi of p cube x to the power n, এখন del phi by del p থাকবে x এর সাপেক্ষে, এটাকে অন্তরীকরণ করো। x এর সাপেক্ষে যখন করবা y টা ধ্রুবক থাকবে মানে স্থির থাকবে। তাহলে 1 by x কে অন্তরীকরণ করলে কি আসে মাইনাস 1 by কত x স্কয়ার। আবার del phi by del q স্থির রাখো, x এর সাপেক্ষে করলে z টা স্থির থাকবে, তার মানে 1 by x কে করতে হবে 1 by x কে অন্তরীকরণ করলে আসে মাইনাস 1 by কত এখানে x স্কয়ার। তো এখানে উভয় পক্ষে x দ্বারা গুণ করে দাও। তাহলে এই পাশে x del u by del x, আবার এখানেও গুণ করো এই যে n, এখন x to the power n minus 1 into x, আর এখানে phi of কত pq, আবার এখানে x to the power n into x দ্বারা গুণ করে দাও। এই যে এখানে থাকে কত, ভিতরে যা আছে তা লিখে দাও এখানে। তো এখন এই যে n দুইটা x থেকে একটা x নাও, তার পাওয়ার কত, এই x এর পাওয়ার 1 এটার পাওয়ার n minus 1, তার মানে আমরা লিখতে পারি n minus 1 গুণের জন্য প্লাস আবার 1, আবার phi of কত p, q। তারপরে দেখো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এখানে দুইটা x থেকে একটা x নাও, এটার পাওয়ার n এটার পাওয়ার 1, গুণের সময় যোগ হয় এই যে n plus 1, আর এটার পাওয়ার কত, এটার পাওয়ার হচ্ছে 2, মানে তিনটা x আছে এখানে, একটা দুইটা এই যে তিনটা। তাহলে তিনটা x থেকে একটা x নাও, এটার পাওয়ার n এটার পাওয়ার 1, গুণাকারে আছে এজন্য যোগ হলো, কিন্তু এই যে x এর পাওয়ারটা এটা ভাগ আকারে আছে এজন্য বিয়োগ হবে মানে মাইনাস 2 হবে। তারপরে থাকে y del 5 by কত এখানে del p, আবার এই মাইনাসে প্লাসে কি এখানে মাইনাস, এবার এই x তিনটা x থেকে একটা x নাও, এটার পাওয়ার n এটার পাওয়ার 1 মানে n plus 1, আর এটা ভাগ আকারে আছে 2 এইজন্য মাইনাস 2। তারপরে z এবং কত del 5 by কত এখানে del q। এখন n x to the power minus 1 plus 1 কাটা গেলে n phi of p q minus x to the power এখানে n minus 1 y del 5 by del p, আর এখানে মাইনাস x to the power n minus 1 del 5 by কত এখানে del q থাকছে। এটা কি কোশ্চেন নাম্বার 3 দিয়ে রাখো। এখন যেভাবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছো u কে, এভাবে y এর সাপেক্ষে করতে হবে, z এর সাপেক্ষে করতে হবে।
তো আবার 2 becomes u equal to এত লিখো। এখন del u বাই কত del y, y এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করো। y এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবা এটা হচ্ছে ধ্রুবক, x এর মানটা যেটা ধ্রুবক এটা ধ্রুবক, আর বাকি এটুকু করতে হবে। তাহলে এটুকুকে চেইন রুল করো, del phi বাই del p ইনটু del p বাই কি del y প্লাস del phi বাই del q ইনটু del q বাই কত এখানে del y। তো del phi বাই del p স্থির রাখো, এখানে del বাই del y, আর p এর মান কত ছিল y বাই x, লেখো y বাই x। আবার প্লাস এখানে del phi বাই del q, del বাই del y, q মানে হচ্ছে কত এখানে z বাই x। এবার x টু দা পাওয়ার n এখানে রাখো, del phi বাই del p, y এর সাপেক্ষে y কে যখন অন্তরীকরণ করা হয় তাহলে আসে 1, এই যে 1, আর নিচে x টা স্থির থাকবে কারণ y এর সাপেক্ষে করছি। আবার এখানে দেখো del phi বাই del q, y এর সাপেক্ষে z কে অন্তরীকরণ করলে z আর x দুইটাই ধ্রুবক, তার মানে এখানে কোনো তো এখানে কার ফাংশন নেই, y এর ফাংশন নেই, z x দুইটাই হচ্ছে ধ্রুবক, তাহলে দুইটাকে অন্তরীকরণ করলে কি আসে এখানে 0 চলে আসে। তো এখানে এবার উভয় পাশে y দ্বারা গুণ করো, y del u বাই del y সমান এখানে আসবে y, এই যে একটা x একটা x, দুইটা x থেকে একটা x নাও, এটার পাওয়ার n এটার পাওয়ার 1 মানে n - 1, আর এখানে del phi বাই কত del p থাকছে, আর এটা 0 হয়ে যাচ্ছে। এটাকে ইকুয়েশন নাম্বার 4 দিয়ে রাখো। আবার 2 becomes আবার 2 নং হতে u ইকুয়াল টু এত। এখন করবা কার সাপেক্ষে অন্তরীকরণ, এবার করবা হচ্ছে z এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এখানে আসবে del u বাই কত del z, আর এখানে z এর সাপেক্ষে যখন করবা তখনও x টু দা পাওয়ার n টা হচ্ছে কনস্ট্যান্ট স্থির থাকবে, তাহলে এটাকে চেইন রুল করতে হবে। তো del phi বাই del p ইনটু del p বাই del z প্লাস del phi বাই del q ইনটু del q বাই কত এখানে del z আসছে। তাহলে del phi বাই del p del বাই del z, p এর মান হচ্ছে y বাই x, আবার এখানে q এর মান হচ্ছে z বাই x। তাহলে z এর সাপেক্ষে যখন y কে করবা 0, x কে করবা 0, দুইটাই ধ্রুবক। আবার এখানে del phi বাই del q, z এর সাপেক্ষে z কে অন্তরীকরণ করলে আসে 1, আর x টা স্থির থাকবে, তার মানে 1 বাই x। এবার উভয় পাশে z দ্বারা গুণ করো, z del u বাই del z সমান z, দুইটা x থেকে একটা x নাও, এটার পাওয়ার n এটার পাওয়ার 1, তার মানে n - 1, আর del phi বাই কত del q। এটা কি ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো 5। এখন 3 নং 4 নং এবং 5 নং তিনটাকে যোগ করো, দেখো x del u বাই del x প্লাস y del u বাই del y প্লাস z del u বাই del z। প্রথমটার মান ছিল এইটুকু, পরেরটার মান প্রত্যেকটা মান বসাও। মান বসানোর পরে দেখো প্লাসে মাইনাসে কাটা যে থাকে শুধু n x টু দা পাওয়ার n phi অফ কত p, q, এই যেখানে এই যে n x টু দা পাওয়ার n phi অফ কত p, q। আবার এইটুকু আমরা সংজ্ঞা অনুসারে ধরে নিয়েছিলাম এইটুকুর মান হচ্ছে u, তার মানে n ইনটু কত u। তো অয়লারের তিন চলকের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য কি, x del u বাই del x প্লাস y del u বাই del y প্লাস z del u বাই del z ইকুয়াল টু কত nu। এটাই দেখো এখন বুঝতে পেরেছো না? প্রথম অংশ আরেকটু বলেন শুরুতে। এখানে u ইকুয়াল টু কত, u ইকুয়াল টু তো এখানে x টু দা পাওয়ার n phi অফ y বাই x z বাই x, এটা সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি। তাহলে y বাই x কে p ধরে নাও, z বাই x কে q ধরে নাও, y বাই x সমান ধরি p, z বাই x সমান ধরি কত এখানে q। তাহলে u ইকুয়াল টু কত আসবে x টু দা পাওয়ার n phi অফ p, কত q। এটা কি ইকুয়েশন নাম্বার 2 দাও। এবার u কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, x এর সাপেক্ষে করলে হ্যাঁ বলো। u সমান x n যদি না দিই, আমরা যদি y n দিই, তাহলে কি phi অফ x বাই y আর z বাই y আসবে? কোন জায়গায় x বাই n না দিলে, এই যে এখানে তো x বাই n হ্যাঁ জি ম্যাম, সংজ্ঞা তো দিতেই হবে। এবার হচ্ছে অয়লারের উপপাদ্য কি, x del u, তিন চলকের ক্ষেত্রে তিনবার করতে হবে। তাহলে একবার প্রথমে করবা x এর সাপেক্ষে, পরে করবা y এর সাপেক্ষে, পরে z এর সাপেক্ষে। দেখো জি ম্যাম বুঝছি। আচ্ছা নেক্সট যাও। তো ম্যাম, হ্যাঁ বলো। হ্যালো ম্যাম, হ্যাঁ এখানে মাইনাস y বাই x স্কয়ার, ওই লাইনটা একটু বুঝতে দিলে একটু ভালো হতো, মানে তারপরে এই যে দেখো del বাই del x এখানে কি আছে, del বাই del x ইনটু কত y বাই x আছে, তাই না? তাহলে x এর সাপেক্ষে যখন করব y টা হচ্ছে ধ্রুবক, তার মানে del অফ del x কত 1 বাই x থাকে, এরকম থাকে না? তাহলে এখানে y ইনটু 1 বাই x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসে, -1 বাই কত x স্কয়ার।
ওই যে del x মানে 1/x মানে তো x ইনভার্স, তাহলে x টু দা পাওয়ার n এর সূত্র ফেলো n x টু দা পাওয়ার n মাইনাস কত 1, n বলতে -1 আর একটা -1, তার মানে -1 বা মাইনাস x টু দা পাওয়ার -1 মিলে কত -2, তার মানে মাইনাস, হ্যাঁ এই যে 1 ডিভাইডেড বাই x ইনভার্স 2 মানে কত x স্কয়ার, এভাবে আসে এখানে -1/x স্কয়ার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবারে বিষয়টা আর তারপরে যে লাইনটা ওইটা একটু ম্যাম কোনটা? এটা x দ্বারা গুণ করো উভয় পরে এই যে x দ্বারা গুণ করেছি উভয় পক্ষকে, এই যে এখানেও x দাও এখানেও একটা x দাও আবার এটার সাথে ওই গুণ করো, তারপর তিনটা x থেকে একটা x নিবা, গুণের সময় পাওয়ারে যোগ হয় আর ভাগের সময় মাইনাস হয়, তাহলে এই দুইটা আছে গুণাকারে এটা আছে ভাগাকারে, তাহলে এই যে n এটা 1 আছে না মনে মনে n + 1 আর এটা ভাগাকারে আছে দেখে এখানে -2 দিলাম। রাইট ক্লিয়ার। আচ্ছা দেখো উদাহরণ 10। আচ্ছা ম্যাম বলো ম্যাম y আর z এর সাপেক্ষে অনুরূপভাবে লেখা যায় না ম্যাম? কি একই ভাবে না? একই ভাবে লেখা যাবে না তো, কারণ y এর সাপেক্ষে যখন করবা x টু দা পাওয়ার n টা তো কনস্ট্যান্ট, তখন এটাকে রেখে করতে হবে। আবার z এর সাপেক্ষে করলেও x টু দা পাওয়ার n হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আলাদা আলাদা করে দেখাইতে হবে, কখনো এগুলা একই ভাবে লিখতে যাবে না, ওকে ম্যাম। প্রত্যেকটা মান আলাদা আলাদা করে আনবে। দেখো উদাহরণ 10, যদি u = sin ইনভার্স x by y plus z হয় তবে দেখাও যে x del u by del x plus y del u by del y plus z del u by del z = হচ্ছে 0। দেখো এখন এটা 4 সি তে করা হয়েছিল, এটা 2 চলকের ক্ষেত্রে ছিল, এটা 3 চলকের ক্ষেত্রে দেখাবো আমরা। তো এখানে u = যেটা দেওয়া আছে এটা লিখো। এখন sin ইনভার্স যদি এই পাশে আসে sin u হয়ে যাবে, থাকে এখানে x by y plus কত z, যখন এটাকে আনবা এটা কি আকারে আনতে হবে, 3 চলক সংজ্ঞা অনুসারে ছিল y by x আর হচ্ছে কত z by x, এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে y by x এবং z by x যদি আনো এটাকে তো তুমি x by y x by z লিখতে পারবে না, তাহলে এটা উল্টে দিলে আবার y by x z by x লেখা যায়, তাহলে এটাকে উল্টে দেই আমরা, মানে এই যে নিচেরটা উপরে লেখা উপরেরটা নিচে লিখে তার ইনভার্স করে দাও, ইনভার্স করলে কিন্তু এটা ইনভার্স মুক্ত করলে আবার x by কত y plus z হয়ে যায়। তারপরে দেখো এখন আমরা y এর নিচে x লিখতে পারবো, y by x plus z এর নিচে x লিখতে পারবো, z by x তার কি এখানে ইনভার্স, তার মানে sin u = এখন যখনই এটা 3 চলকের সমমাত্রিক ফাংশন হয়ে যাবে তখন এটাকে আমরা কত phi of ওই যে যেটা আছে সংজ্ঞা y by x z by x লিখতে পারবো। আর এখানে কিছু নেই, আমার তো সংজ্ঞা ছিল x টু দা পাওয়ার n phi of কত y by x কমা হচ্ছে z by x, তো আমরা এই phi of y by x z by x যেটা এটা পেলাম, কিন্তু x টু দা পাওয়ার n তো পেলাম না, তাহলে x টু দা পাওয়ার কোনো কিছু না থাকলে মনে মনে কিন্তু একটা 1 আছে, এই 1 কে x টু দা পাওয়ার কত 0 লেখা যায়, তো আমরা এই 1 কে x টু দা পাওয়ার 0 লিখে আর এটাকে phi of y by x z by x লিখতে পারি। এখন এখানে sin u এটা হচ্ছে u, তাহলে এই u একটি xy z চলকের কত মাত্রার, n বলতে 0, তার মানে 0 মাত্রার সমমাত্রিক ফাংশন, সুতরাং অয়লারের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি x del u by del x plus y del u by del y plus z del u by del z সমান nu, n বলতে 0 u বলতে sin u, তাহলে x রেখে sin u কে অন্তরীকরণ করো cos u, আর এখানে যেহেতু এটা ux না del u by del x চেইন রুলের সাহায্যে লেখা যায়, আবার y sin u কে অন্তরীকরণ করলে cos u আবার del u by del y, আবার z sin u কে অন্তরীকরণ করলে cos u আবার del u by del z, এটা থাকে কত এখানে 0। এবার cos u দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দাও, তাহলে x del u by del x plus y del u by del y plus z del u by del z = কত থাকে 0, এটাই প্রুভড। দেখো এখন ওইখান থেকে ইনভার্স 1 ওইটা কি উঠে গেছে? তো এটা ইনভার্স মনে যা ইচ্ছা তাই থাক, তুমি শুধু যখন y by x z by x এরকম সমমাত্রিক বানাতে পারবা শুধু তখনই তুমি এটাকে phi of y by x z by x লিখে দিবা, যা ইচ্ছা তাই থাকো, এখানে দেখার বিষয় না। আচ্ছা তারপরে তোমরা বানানোটা করবে 0 এটাই একটু বলেন ম্যাম। এই যে এখানে তোমার বানাতে হবে কি দেখো x টু দা পাওয়ার n phi of y by x z by x, এটা ছিল সংজ্ঞা, তাহলে x টু দা পাওয়ার n তো আমার নেই, এখানে আছে, তাহলে x টু দা পাওয়ার n বলতে এখানে মনে মনে কিন্তু 1 আছে, তাহলে 1 কে আমরা x টু দা পাওয়ার 0 বানায় নিব, তাহলে আমরা এই যে সূত্রের সাহায্যে আমরা এটা লিখতে পারবো x টু দা পাওয়ার 0 phi of y by x z by কত এখানে x, এবার অয়লারের উপপাদ্যের সাথে মিলে গেল। 12 নাম্বারটা দেখো, যদি
u ইকুয়াল টু সাইন ইনভার্স বলা আছে x মাইনাস y প্লাস z ডিভাইডেড বাই x প্লাস y প্লাস z হয়। দেখো 12 দেখলেই পারবা এখানে। তাহলে এখানে সাইন ইনভার্স এর পাশে আসলে হয়ে যাবে সাইন x মাইনাস y প্লাস z x প্লাস y প্লাস z উপর থেকে একটা x কত পেজ ম্যাম? এটা পেজ পরেরটাই তো 331। দেখো এখানে থেকে 1 মাইনাস এখানে y বাই x প্লাস z বাই x নিচে থেকে x কমন না 1 প্লাস y বাই x z বাই x। তাহলে যখনই y বাই x z বাই x সমমাত্রিক ফাংশন হিসেবে আসে তখন আমরা phi অফ কত y বাই x z বাই x লিখতে পারি। এখানে f লিখেছে, তুমি f অফ লিখতে পারো phi অফ লিখতে পারো, তোমার ইচ্ছা। আর এখানেও দেখো কিছু নেই, মনে মনে একটা 1 আছে, হ্যাঁ x কাটা গেলে কিন্তু এখানে 1 থাকে, তার মানে 1 মানে x টু দা পাওয়ার কত এখানে 0 লিখতে পারবো। তারপর টুকু তো সেমই, তোমরা নিজেরাই করতে পারবে। এগুলা পারবা, যেগুলা পারবা এগুলো দেখানোর দরকার নাই। সমমাত্রিকটা নির্ণয় করা একটু সমস্যা হয়ে যায়। কেন? সমমাত্রিক কি? এই যে দুইটা থাকবে তার মাত্রা সমান, এই যে y এর মাত্রা 1 x এর মাত্রা 1, এখানে z এর মাত্রা 1 x এর মাত্রা 1, এগুলোই তো সমমাত্রিক। মানে প্লাস মাইনাস উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই, মানে মাত্রা মিললেই হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু একটা পাওয়ারটা, ভেরিয়েবলের পাওয়ারটা মিললেই হবে। দেখো এখানে 13 নাম্বার নিজেরা করবা হোমওয়ার্ক। 13 পারবা নাকি দেখো এখানে 13 14, হ্যাঁ এই দুইটা করে নিও তোমরা, এগুলো পারবা, একই ম্যাথ। একটু হোমওয়ার্ক লিখে দিন ম্যাম, ওটা আগের অঙ্কটাই 13 আচ্ছা 13 নাম্বার আমার পড়া আছে, আমি দরকার হলে ছবি দিয়ে দিব না। 14 নাম্বার এটা করে নিও। আচ্ছা দেখো এরপর 5 এর এতে যাও। 5 এর এ জ্যাকোবিয়ান। দেখো উদাহরণ নাম্বার 10 বলা আছে যদি u ইকুয়াল টু x অফ y প্লাস z, b ইকুয়াল টু y অফ z প্লাস x এবং w ইকুয়াল টু z অফ x প্লাস y হয়, তবে দেখাও যে 4x y z। তো del of uv w ডিভাইডেড বাই del of x y z সমান, এটাকে কি লিখতে পারি? এটাকে জ্যাকোবিয়ান পদ্ধতিতে লিখো। এটাকে লেখা যাবে প্রথমে u কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, y এর সাপেক্ষে অন্তরীকরণ, z এর সাপেক্ষে অন্তরীকরণ, পরে v কে x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে, z এর সাপেক্ষে, w কে x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে, z এর সাপেক্ষে। তাহলে u কে x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে, z এর সাপেক্ষে করো, v কে x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে, z এর সাপেক্ষে করো, w কে x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে এবং z এর সাপেক্ষে করো অন্তরীকরণ। এখন দেখো del u বাই কত del x, তাহলে u সমান কত x ইনটু y প্লাস z আছে। দেখো এখানে u ইকুয়াল টু কত আছে x ইনটু y প্লাস z, বা এটাকে xy প্লাস xz ও লেখা যায়। তো যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব আমরা u কে, তাহলে x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে আসে 1 থাকে y প্লাস z, তাহলে আমরা এখানে লিখব y প্লাস z। তারপরে দেখো ডেল যখন অন্তরীকরণ করবা, এটাকে ভেঙে নিলাম এই কারণে y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে 1 থাকে x, কিন্তু এটাকে বলে 0 কারণ এখানে কোনো y এর ফাংশন নেই, তার মানে এখানে দেখো x। পরে দেখো u কে z এর সাপেক্ষে করো, যখন z এর সাপেক্ষে করবা x y দুইটাই ধ্রুবক, এটা 0, তাহলে z এর সাপেক্ষে z কে করলে 1 থাকে x, তাহলে দেখো এখানে x থাকে। সেম ভাবে del v বাই del x করো, মানে v কে, যে v আছে দেওয়া, w দেওয়া আছে কিন্তু আমার এখানে, তাহলে v কে একবার x এর সাপেক্ষে, একবার y এর সাপেক্ষে আর একবার z এর সাপেক্ষে, একই ভাবে w কে x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে এবং z এর সাপেক্ষে অন্তরীকরণ করে দাও। এখন দেখো এখানে y প্লাস z, এখানে x, এখানে x, আর এখানে y, এখানে z, এভাবে আছে। তাহলে আমরা প্রথম রোর কাজ করব আমরা। r প্রাইম 1 মানে কি বোঝাচ্ছে? রো 1 কে ইন্ডিকেট করছে, নির্দেশ করছে। কি করছে? r1 মাইনাস r2 প্লাস r3। আমরা চিন্তা করব এক একটা জিরো বানানো যায় কিনা। এখন দেখো এখানে y আছে, এখানে z আছে, এখানে y প্লাস z আছে, তার মানে এই দুইটাকে যোগ করে যদি এটা থেকে বিয়োগ দিই তাহলে তো এই উপাদানটা 0 হয়ে যাবে। তাহলে এই জন্য লিখলাম রো 1, এটা রো 1, এটা রো 2, এটা রো 3, তাহলে রো 1 মাইনাস রো 2 প্লাস কত রো 3। তাহলে এখান থেকে দেখো কত আসে, রো 1 এর প্রত্যেকটা উপাদানকে বিয়োগ করতে হবে, তাহলে এটা চলে আসে কত 0। এটা বিয়োগ করো x মাইনাস z প্লাস x মানে মাইনাস x মাইনাস z, মাইনাস দ্বারা গুণ করলে প্রত্যেকটা চিহ্ন মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো x মাইনাস z মাইনাস x মাইনাস x। তারপরে দেখো এখানে এটাকে বিয়োগ করো x মাইনাস y মাইনাস x মাইনাস y, এই যে লিখলাম এখানে। আর 2 নাম্বার সারি 3 নাম্বার সারির যে উপাদানগুলো আছে সবই ঠিক রাখো। এখন x x কাটা যাবে, থাকবে মাইনাস 2z, x আর x কাটা গেলে থাকে কত এখানে মাইনাস 2y।
তো লেখো এখানে 0 -2z - 2y আর যা আছে তা লেখো। এখন এটাকে নির্ণায়ক করে দাও। 0 যখন রাখবা এই সারি এই কলাম বাদ, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তারপরে সূত্রের মাইনাস এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, বা তুমি এখানে এই যে দেখো প্লাস লিখো এখানে। আচ্ছা প্লাস, এই যে প্লাস এখানে প্রথমটা 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, দেখে একবারে 0 লিখে দিলাম। পরে মাইনাসে মাইনাসে প্লাস 2z, এই কলাম এই সারি বাদ যাবে, তাহলে y এর সাথে x + y গুণ দাও, এই যে xy + y স্কয়ার মাইনাস z এর সাথে y গুণ দিলে কত, এই যে yz। আবার পরে দেখো সূত্রের প্লাস আর মাইনাসে -2y, এই কলাম এই সারি বাদ, y এর সাথে z গুণ দিলে হয় yz মাইনাস এর সাথে এটা গুণ দাও z² মাইনাস কত xz। তাহলে 2z ইনটু ভিতর থেকে একটা y কমন নাও, থাকছে x + y - z, আর এখানে 2y ভিতর থেকে একটা z কমন নাও, থাকছে y - z মাইনাস কত এখানে x। তো এখান থেকে এবার এই যে এখানে দেখো 2yz, এখানেও 2yz, তাহলে একটা 2yz কমন নাও, থাকে x + y - z, এখানে -y মাইনাসে মাইনাসে প্লাস z আর প্লাস x, কাটাকাটি করলে 2yz ইনটু 2x, তার মানে থাকে কত এখানে 4xyz, এটাই প্রুফ। দেখো এখন বুঝতে পেরেছো কিনা। ম্যাম একটা প্রশ্ন ছিল, সেটা হলো প্রথমটা শূন্য কেন করলো, বাকিগুলো তো শূন্য করা হয়নি। এখানে তুমি যে কোনোটা শূন্য করার দরকার নেই, তুমি যদি এখানে নির্ণয় করতে পারো তাহলে আরো বেস্ট। হ্যাঁ, তুমি যদি এটাকে নির্ণয় করে দিতে পারো তাহলে ওই মানে ফিরে আসবে। আমরা একটু কমাই নিলাম আর কি, যে কোনো একটা, যেহেতু এখানে একটা উপাদানকে 0 বানানোর মতো করে আসছে। হ্যাঁ, নির্ণয় করলে সব সময় কমানোর চিন্তা করবা, যে একটু ছোট করে নিই, ছোট করে নিলে আমাদের নির্ণয়টা সহজ হবে। তুমি এখান থেকেও করতে পারবা নির্ণয়। এই জন্য যদি একটা বেশি 0 নিই তাহলে কি হবে? কোনটা? এখানে তো আমরা একটা 0 বানিয়ে নিলাম আর কি, তাহলে এখানে যদি আমরা একটা 0 বানাইতে পারি তাহলে সেক্ষেত্রে কি ভালো হবে না? হ্যাঁ হবে, হ্যাঁ করা যাবে। তুমি যদি আরো 0 বানাতে পারো তাহলে, কিন্তু এখানে কিন্তু আর 0 বানানোর কোনো স্কোপ নেই, যেগুলা আসে মান চলে আসে এখানে, এইজন্য আমরা একটাই 0 পেয়েছি, একটু ছোট করে নিলাম। তুমি যদি এখান থেকে নির্ণয় করতে পারো এখান থেকে করে দিবা। আচ্ছা দেখো পরে হচ্ছে উদাহরণ নাম্বার, আরেকটা তো 0 করা যাবে ম্যাম। কোনটা? প্রথমে দ্বিতীয় লাইনে আপনার যদি C2 নিয়ে কাজ করি, C2 - C3 ম্যাম, C2 প্রাইম দিয়ে। আচ্ছা তুমি যদি দ্বিতীয় লাইনে এখানে কাজ করতে যাও তাহলে এখান থেকে বড় বড় এলিমেন্ট চলে আসবে। এই কাজ করতে গেলে তো তোমার এখান থেকে পুরাটার কাজ করতে হবে, তখন দেখবা এখান থেকে বড় বড় এলিমেন্ট। হ্যাঁ, এই জন্য তারা আচ্ছা আচ্ছা দেখো ঠিক আছে ম্যাম। পরে 12 নম্বরে যাও। 12 নম্বরে কি বলা আছে, যদি x = r sin θ cos phi, y = r sin θ sin phi, z = r cos θ হয়, তবে দেখাও যে del of x y z by del of r θ phi = r square sin θ। তো del of x y z by del of r θ phi করো, x কে r এর সাপেক্ষে, x কে θ এর সাপেক্ষে, x কে phi এর সাপেক্ষে অন্তরীকরণ, আবার y কে r এর সাপেক্ষে, y কে θ এর সাপেক্ষে, y কে phi এর সাপেক্ষে। একইভাবে z কে r এর সাপেক্ষে, z কে θ এর সাপেক্ষে, z কে phi এর সাপেক্ষে অন্তরীকরণ করব আমরা। এখন del x by del r করো, মানে x কে r এর সাপেক্ষে অন্তরীকরণ করো, r এর সাপেক্ষে r কে করলে 1 থাকে sin θ cos phi, যে sin θ cos phi। আবার x কে θ এর সাপেক্ষে করো, θ এর সাপেক্ষে করলে r ঠিক থাকবে, cos phi স্থির থাকবে, sin θ কে অন্তরীকরণ করলে আসে cos θ। আবার x কে phi এর সাপেক্ষে করো, phi এর সাপেক্ষে করলে cos phi কে করলে হয় sin phi, তাহলে r sin θ আর কত এখানে sin phi আসবে। একই ভাবে y কে r এর সাপেক্ষে করলে 1 থাকে sin θ sin phi, θ এর সাপেক্ষে করলে r cos θ sin phi, phi এর সাপেক্ষে করলে r sin θ cos phi, এই যে দেখো এগুলো আসছে। আবার z কে r এর সাপেক্ষে করো, তাহলে cos θ, θ এর সাপেক্ষে করলে r sin θ, phi এর সাপেক্ষে দুইটা, এখানে কোনো phi নেই, তার মানে এটা কত এখানে 0 চলে আসবে। এবার যেহেতু একটা 0 একটু উপাদান একটা ছোট হয়ে গেছে, এবার শুধু এটাকে নির্ণায়ক করে দাও। তো এখানে প্রথমে sin θ cos phi স্থির রাখো, এই সারি এই কলাম বাদ, এটার সাথে 0 করলে আসে 0, মাইনাসে মাইনাসে প্লাস, এটার সাথে এটা গুণ করো, r² sin² θ cos phi। আবার দ্বিতীয় উপাদান যখন নিবা সূত্রের মাইনাস, এই যে দ্বিতীয় উপাদান, তো এই কলাম এবং এই সারি বাদ যাবে। এবার এটার সাথে এটা 0 গুণ দাও, আসে 0, মাইনাস cos θ এর সাথে এটা গুণ দাও, তাহলে r sin θ cos θ cos phi। এরপরে এটা নিয়ম হচ্ছে সূত্রের প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এত এই কলাম এই সারি বাদ, তার মানে এটার সাথে এটা গুণ দাও, মাইনাস r sin² θ sin phi, সূত্রের মাইনাস এটার সাথে এটা গুণ দাও, r cos² θ কত sin phi। তো এখানে r স্কয়ার দেখো
sin স্কয়ার থিটা আর sin থিটা মিলে sin কিউব থিটা, আর এখানে cos ফাই মিলে cos স্কয়ার ফাই। আবার এখানে মাইনাসে মাইনাসে কত প্লাস, এখানে আর আর মিলে আর স্কয়ার, আর এটা গুণ দাও, তাহলে sin থিটা cos স্কয়ার থিটা cos স্কয়ার ফাই। আবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এটার সাথে একবার এটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, এটার সাথে এটা গুণ করো। গুণ করার পরে এখানে প্রথম আর স্কয়ার sin কিউব থিটা কমন নিবা এটা এবং এটা থেকে, তাহলে এখানে থেকে cos স্কয়ার ফাই, এখানে থেকে sin স্কয়ার ফাই। এই দুইটা থেকে r স্কয়ার sin থিটা cos স্কয়ার থিটা কমন যায়, তাহলে এখানে থাকে cos স্কয়ার ফাই প্লাস এখানে থাকে sin স্কয়ার ফাই। তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান 1, এখানেও cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান 1 থাকে, r স্কয়ার sin কিউব থিটা, এখানে r স্কয়ার sin থিটা cos স্কয়ার থিটা। তাহলে এই দুইটা থেকে আবার r স্কয়ার sin থিটা কমন নাও, তাহলে sin স্কয়ার থিটা প্লাস এখানে cos স্কয়ার থিটা, এটুকুর মান হচ্ছে 1 থাকে, এখানে কত r স্কয়ার আর হচ্ছে sin থিটা, এটাই প্রুফড। দেখো বুঝতে পেরেছো কিনা? এটা বুঝতে পেরেছো? তাহলে পরেরটাই যাই। হ্যাঁ জান ম্যাম। আচ্ছা এখানে 5 এর এই চ্যাপ্টার আর করা লাগবে না, এরপরে 5 এর বি যেটা, 5 এর বি তে কোনো ম্যাথ নেই, এবার একবার 6 এ চলে যাও। ম্যাম 5 এর 27 টা একটু দেখাইতে মিস। 27 টা জি মিস। 27 দেখা, এটা বেশি বড় ম্যাথ আসে কিনা জানি না, দেখো 27 করা আছে এখানে। আচ্ছা এখানে দেখো, যদি u cube equal to xyz 1 by v equal to 1 by x plus 1 by y plus 1 by z w square equal to এত হয়, তবে দেখাও যে এত equal to এত। তাহলে ধরি f equal to এই যে u cube, এটা এই পাশে নিয়ে আসলে minus xyz equal to 0। তারপরে যে ফাংশনটা আছে 1 by b equal to এত, এটাই মাইনাস করে এই পাশে নিয়ে আসো, নিয়ে এসে এটাকে লেখো g। আবার পরে যেটা আছে এটাকে মাইনাস করে এই পাশে নিয়ে এসে এটার নাম দাও h। আমরা ধরে নিলাম একটার নাম ফাংশন, একটার নাম g আর একটার নাম হচ্ছে h। তাহলে del of f g h ডিভাইডেড বাই করতে হবে কার সাপেক্ষে, u v w, যেহেতু এখানে u v আর w এর মান আছে। তাহলে দেখো del of x y z আগে করো, এখানে যেহেতু প্রথম আছে del of x y z, তাহলে এখানে del of f g h কে x y z এর সাপেক্ষে অন্তরীকরণ করব, জ্যাকোবিয়ান করব। তাহলে f কে একবার x এর সাপেক্ষে, f কে y এর সাপেক্ষে, f কে z এর সাপেক্ষে, একইভাবে g কে x এর সাপেক্ষে, g কে y এর সাপেক্ষে, g কে z এর সাপেক্ষে, h কেও সেম করো। এখন del f by del x মানে f কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এটাকে করলে 0, x কে x এর সাপেক্ষে করলে 1 থাকে মাইনাস y z, এই যে দেখো মাইনাস y z। আবার f কে y এর সাপেক্ষে করলে, y এর সাপেক্ষে y কে করলে 1 থাকে মাইনাস x z। আবার f কে z এর সাপেক্ষে করলে, z এর সাপেক্ষে z কে করলে 1 থাকে মাইনাস কত এখানে x y। এবার g কে x এর সাপেক্ষে করো, এটা 0 এটা 0 এটা 0, তাহলে মাইনাস 1 বাই x কে করলে কি হয়, 1 বাই x কে অন্তরীকরণ করলে আসে মাইনাস 1 বাই x স্কয়ার, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই x স্কয়ার। একইভাবে y এর সাপেক্ষে করলে প্লাস 1 বাই y স্কয়ার, z এর সাপেক্ষে করলে প্লাস 1 বাই z স্কয়ার। del h বাই del x করো, h কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এটা কে 0 এটা 0 এটা 0, তাহলে x এর সাপেক্ষে x স্কয়ার কে করলে মাইনাস 2x, y স্কয়ার কে করলে মাইনাস 2y, z স্কয়ার কে করলে মাইনাস 2z। এই যে x এর সাপেক্ষে একবার, y এর সাপেক্ষে একবার, আবার z এর সাপেক্ষে করলাম। এখন এইখান থেকে 2 ডিভাইডেড বাই x স্কয়ার y স্কয়ার এবং z স্কয়ার নাও। 2 ডিভাইডেড বাই কত লিখলাম, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখন এখানে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার দ্বারা ভাগ করলাম, আবার কি করব আমরা, এই পুরো উপাদানকে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে দেখো এই আবার এই তিনটা 2 থেকে একটা 2 নিয়ে নিলাম, হ্যাঁ, আর x স্কয়ার y স্কয়ার z স্কয়ার একটা ভাগ করলাম, আবার এখানে গুণ করব। দেখো এখানে দিবা x স্কয়ার, এখানে দিবা y স্কয়ার, এখানে দিবা z স্কয়ার, মানে প্রথম কলামকে এখানে x স্কয়ার দ্বারা কি করে দিবা, গুণ করে দিবা, দ্বিতীয় কলামকে y স্কয়ার দ্বারা গুণ করবা, তৃতীয় কলামকে z স্কয়ার দ্বারা গুণ করবা। তাহলে এই যে x স্কয়ার y z, x স্কয়ার গুণ করলে x স্কয়ার কাটতে গেলে 1, এখানে x স্কয়ার গুণ করো, x স্কয়ার আর x মিলে x কিউব হয়, আর এই যে 2টা তো এখানে নিয়ে নিলাম, হ্যাঁ। তারপরে দেখো আর মাইনাস সহ নিয়ে নিলাম এখানে, হ্যাঁ বলো। এখানে যদি আমরা
C1x তারপরে C2x C3 সরি CX স্কয়ার C2y স্কয়ার C এগুলো তো না বুঝতে পারতাম। C3 স্কয়ার বলতে এখানে তো আমরা ভাগ করেছি, হ্যাঁ তুমি এখানে লিখে নাও, তুমি সাইড নোটে লিখে নাও C1 into x স্কয়ার, হ্যাঁ তারপর হচ্ছে কি C2 into y স্কয়ার C3 into কত z স্কয়ার, আবার এখানে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে এবার আমরা কি করব, এখানে পেয়েছি x স্কয়ার আর x মিলে x কিউব, y এবং y স্কয়ার মিলে y কিউব, z এবং z স্কয়ার মিলে এখানে z কিউব। এখান থেকে মাইনাস একটা, এখান থেকে মাইনাস একটা কমন নিলে প্লাস হয়ে যায়, প্রত্যেকটা উপাদান থেকে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 2টা তো কমন নিয়ে নিলাম এই সারি থেকে। এখন এখানে এখানে দেখো x y z, এখানেও x y z, এখানেও x y z, তার মানে প্রথম সারি থেকে আমরা x y z কমন নিতে পারি, আর নিচে যা আছে তা রাখো। তারপরে এখানে দেখো x y z যদি কমন নাও থাকে x y z কমন নিলে y, এখানে x y z কমন নিলে z, আর এখানে 1 1 1, আর এখানে x কিউব y কিউব, আর কত থাকে z কিউব। এবার x y z কাটা 2 বাই x y z, আর এখান থেকে যেহেতু 1 1 1 আছে, তার মানে কলাম থেকে কলাম বিয়োগ করলে 0 চলে আসবে। তো আমরা লিখবো c প্রাইম 1 সমান c1 মাইনাস c2, c প্রাইম 2 সমান c2 মাইনাস c3। c1 মানে কলাম 1 এবং কলাম 2 এর কাজ করব আমরা। তাহলে দেখো এখানে x মাইনাস y আসে, y মাইনাস কত z আসে, আর এখানে z স্থির থাকে। আবার 1 মাইনাস 1 মানে 0, আবার 1 মাইনাস 1 মানে 0, আর এখানে 1 স্থির থাকে, কারণ c3 এর কোনো কাজ করব না। আবার x কিউব মাইনাস y কিউব, এখানে আসছে y কিউব মাইনাস z কিউব, আবার এখানে z কিউবটা স্থির থাকবে। তারপরে এখান থেকে দেখো x মাইনাস y y মাইনাস z এটা লিখে দিলাম, আর x কিউব মাইনাস y কিউব কে সূত্র ফেলে নাও x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আবার y কিউব মাইনাস z কিউব কেও সূত্র ভেঙে নাও, আর এখানে z কিউব থাকে, লেখো z কিউব। এখন দেখো এখানে x মাইনাস y আছে, এখানেও কি আছে x মাইনাস y আছে, আর এখান থেকে 0 ইনটু কিন্তু x মাইনাস y আমরা লিখতে পারি, 0 সাথে একটা x মাইনাস y আছে। তো এখানে প্রত্যেকটা থেকে একটা x মাইনাস y কমন নিয়ে নিই, আবার এই কলাম থেকে একটা y মাইনাস z কমন নিয়ে নিই, আর নিচে আছে x y z। তাহলে x মাইনাস y কমন নিলে 1, এখানে 0, আর এখানে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। y মাইনাস z কমন নিলে 1, এখানে হচ্ছে 0, y মাইনাস z কমন নিলে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। তারপর এখানে যা আছে তা ঠিক রাখো। এখন এখানে 2 into x minus y minus z divided by x y z, এটাকে নির্ণয় করে দাও। নির্ণয় তো তোমরা পারোই যে কিভাবে। তো এখানে এটা নিয়ে করার পরে দেখো মান পাচ্ছি কত, মাইনাস y স্কয়ার মাইনাস yz মাইনাস z স্কয়ার, আর এখানে মাইনাস হচ্ছে প্লাস x স্কয়ার প্লাস xy, এটা আর এটা 0 হয়ে যাচ্ছে। এখন এখান থেকে 2 into x minus y y minus z by x y z, আর এখান থেকে যে মানগুলো থাকে সেটা লেখো। প্রথম দুইটা থেকে y কমন নাও, থাকছে x minus z, আর এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলো, a plus b into a minus b। তারপর এখান থেকে আবার x minus z কমন নাও, থাকছে y plus x plus কত এখানে ওই by x plus y plus z, এই যে x plus y plus কত এখানে z থাকে। তো 2 into x minus y y minus z, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে z minus x হয়ে যাবে, এটা এই যে মাইনাস আমরা কমন নিয়ে নিলাম। আর নিচে কত আছে x y z, লেখো x y z, এটা কি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো। তার মানে আমরা del of f g h divided by del of x y z সমান এত পেয়েছি, এটা কি ইকুয়েশন নাম্বার দিলাম কত 1। আবার এখন আমরা এখানে দেখো এখানে কি ছিল প্রমাণে del of u w by del of x y z, কিন্তু আমরা করেছি del of f g h by del of x y z, তার মানে কি u b w করা লাগবে এবং একটা x y z করলে এখান থেকে গুণ করলে উল্টে যাবে। তাহলে এখানে দেখো del of f g h divided by del of u b w করব আমরা। আগে f g h কে x y z এর সাপেক্ষে করেছি, এখন f g h কে কার u v এবং w এর সাপেক্ষে করব। কেন না, কারণ f g h এর মধ্যে x y z যেমন আছে তেমন কিন্তু u v এবং w আছে, এজন্য আমরা এইভাবে করব। তো এখন দেখো কি আসে, এটাকেও জ্যাকোবিয়ান এর সাহায্যে লেখো, f কে u সাপেক্ষে b সাপেক্ষে w সাপেক্ষে, g কেও তিনটার সাপেক্ষে, h কেও তিনটার সাপেক্ষে। তো ওই যে ওই ফাংশনটা আছে ওইখান থেকে নিয়ে আসবা del f by del u, মানে f কে u সাপেক্ষে অন্তরীকরণ করো, তার মানে u কিউব কে করলে আসে 3u স্কয়ার, আর বাকিটা 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে এই যে 3u স্কয়ার। f কে b এর সাপেক্ষে করলে 0, কারণ f এ কোনো v ছিল না। w সাপেক্ষে করলেও 0, কারণ এখানে কোনো w
ছিল না। একইভাবে জি কে ইউ সাপেক্ষে করলে 0, ডেল জি বাই ডেল ভি, জি কে ভি এর সাপেক্ষে করলে 1/v ছিল, তার মানে আসবে -1/v স্কয়ার আর এর সাপেক্ষে 0। একইভাবে পরেরটা করো, করার পরে এটাকে নির্ণয় করো, নির্ণয় করলে দেখো মান আসছে কত, এই যে নির্ণয় করে -6u²w ডিভাইডেড বাই v স্কয়ার, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও। এটা কার মান পেয়েছি, ডেল অফ fgh বাই কত, ডেল অফ uv w এর মান। এখন উপপাদ্য 8 হতে আমরা জানি, এখানে একটা উপপাদ্য 8 আছে, তোমরা দেখে নিবা। উপপাদ্য 8 হতে আমরা এই যে এটা জানি, এটা ইকুয়াল টু এত দেওয়া আছে সরাসরি। তাহলে এখান থেকে ডেল অফ uv w ডিভাইডেড বাই ডেল অফ x y z এর পাশে রাখো, আর এখানে আছে -1 বাই কত, 1 কিউব। আর এই যে এটা যদি ওই পাশে চলে যায়, ইকুয়ালের ডান পাশে চলে যায়, তাহলে উল্টে যাবে না, এখানে uv w চলে যাবে উপরে আর fgh টা নিচে চলে আসবে, আর এখানে যা আছে তা ঠিক রাখো। তাহলে এখানে -1 বাই কিউব, এখন ডেল অফ uv w বাই ডেল অফ fgh এর মান কত, আর ডেল অফ fgh বাই ডেল অফ x y z এর মান কত এখানে লেখো। এটুকুর মান আমরা প্রথমেই বের করেছি, এই যে এটুকু। আবার এখানে ডেল অফ বলো সূত্রটা ম্যাম, তা আমরা তো জেনারেলি ডেল একটু নিচে করেন ম্যাম। জি ম্যাম, ইউভি ডাব্লিউ তো এমনি এমনি কেটে যায়, তাহলে এফজিএইচ বাই এক্স ওয়াই জেড থাকছে, তাহলে -1 কিউব কেন আসবে ম্যাম? আমরা তো কাটার জন্য নিব না, আমার তো দুইটার মানই বের হয়েছে। এখান থেকে দেখো তো, ডেল অফ এফজিএইচ বাই ডেল অফ যেটা বের করেছি, আবার এটাও বের করছি, তো দুইটা মানই আমার দরকার আছে এখানে, এই জন্য কাটতে পারবা না এখানে। হ্যাঁ, এখানে মান বের পারবো না ম্যাম, কিন্তু মানে এমনি তো দেখে বোঝা যাচ্ছে যে কেটে যাবে, আর ডেল ওটা আসবে, অটোমেটিকলি আসবে ম্যাম, কিন্তু -1 কিউবটা কেন আসছে তাই ম্যাম? সূত্রের -1 কিউব, উপপাদ্য 8 দেখে নিবা তোমরা, তাহলে বুঝতে পারবা। সূত্রের মধ্যে দেওয়া আছে -1 কিউব, ঠিক আছে? তো এখান থেকে মান বের করা, ডেল অফ fgh বাই ডেল অফ xyz এর মান হচ্ছে এইটুকু, আর এখানে ডেল অফ ubw বাই ডেল অফ fgh আমরা বের করেছি কত, এখানে বের করেছিলাম হলো ডেল অফ fgh বাই ডেল অফ ubw এর মান হলো 6u²w বাই v স্কয়ার, কিন্তু এটা যেহেতু উল্টো ভাবে আছে সেটাকে শুধু উল্টে দাও মানটাকে। তারপরে এখানে দেখো, এখানে যা আছে মাইনাস একটা ভি, আর এখান থেকে একটা ভি কাটা যায়, তারপরে এখান থেকে থাকে -b * x - y y - z z - x x +